জিতলেই সকল তাইওয়ানিজ তাদের ক্রীড়াবিদদের সাফল্যে গর্বিত হয়। একটা ছোট্ট দ্বীপের অসাধারণ সাফল্য। কোর্টে এসপার নয় ওসপার, মাঝামাঝি কিছুই হয় না। টেবিলটা হলো একটা যুদ্ধের ময়দান। সূক্ষ্ম মার্জিন আর উচ্চ গতির লড়াই। ছোট্ট বলটা 110 কিলোমিটার পার আওয়ারের বেশি গতিতে যেতে পারে। কিন্তু আসল যুদ্ধটা চলে খেলোয়াড়দের মনের ভেতর। এক সপ্তাহ ট্রেনিং না করালে কি করে পারবো? আমি কি হাল ছেড়ে দেব না চালিয়ে যাব? খেলোয়াড় যত ভালো তার উপর জেতা বা হারার প্রভাব তত বেশি। এই খেলায় তাড়াহুড়ো করে লাভ নেই। পুরোটাই বুদ্ধি আর সাহসের লড়াই। আমি শেষ। তাইওয়ান স্পিরিট, টেবল টেনিস। সামনে ডান দিকে ঘুরবে। একজন নামী খেলোয়াড়ের জীবনে খেলাধুলো ছাড়াও অনেক কিছু থাকে। তাদের অন্যান্য অনেক দায়িত্ব পালন করতে হয়। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমাদের ফার্ম প্রোডাক্টস এর অ্যাম্বাসাডর এবং তাইওয়ানের গর্ব লিন ইউন জুকে সুস্বাগতম। সকলে করতালি দিয়ে ওনাকে লিন স্বাগত ইউন জু জানান। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এখন ৫ম স্থানে রয়েছে। সে তার দেশ তাইওয়ানে এখন একজন সেলিব্রিটি। পরিচিতি বাড়ার পরে সত্যি বলতে প্রথম দিকে খুব খুশি হয়েছিলাম, এত মানুষ আমাকে ভালোবাসছে। যেখানেই যাচ্ছি বহু মানুষ আমাকে ঘিরে ধরছে, আমার অটোগ্রাফ চাইছে। সেটা তো খুবই আনন্দের ব্যাপার। তবে খ্যাতির সঙ্গে সঙ্গে চাপও বাড়তে থাকে। কিছুদিন পর টের পেলাম আমাকে অন্যদের প্রত্যাশা পূরণ করতে হবে। যেভাবেই হোক ভালো পারফর্ম করতে হবে। হারলে একেবারেই চলবে না, আমাকে জিততেই হবে। ক্রমশ চাপের বোঝা বাড়তে থাকলো। কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর তখনই চোখে পড়ে ওর ওয়ার্ল্ড র্যাঙ্কিং ৮। প্রথমেই যে জিনিসটা আমার মনে হলো, অন্যদের থেকে এই ছেলেটা আলাদা। বেশ শান্ত, ভদ্রভাবে কথা বলে, চুপচাপ থাকে, আর দেখে সত্যিই মনে হয় ও খুব ভালো ছাত্র। লিন খেলতে শুরু করে ৮ বছর বয়স থেকে এবং টের পায় এই খেলায় সে ভালো কিছু করতে পারবে। সত্যি সত্যি ভালো। ট্রেনিংটা ও খুবই মনোযোগ দিয়ে করে। ওর টেকনিকগুলো বাকিদের থেকে ভালো এবং একদম সহজাত। ট্রেনিংয়ের সময় চারপাশে কি হচ্ছে সেদিকে ওর কোনো লক্ষ্য থাকে না। সোজা হলে চলবে না। মিনিটে আমরা খেলোয়াড়দের মনোযোগ বাড়ানোর জন্য মাল্টি বল এবং মাল্টি শট ট্রেনিং করাই, যেটা এই খেলায় অত্যন্ত প্রয়োজন। এগুলোই হলো বেসিক স্কিল। একটা ম্যাচের কথা খুব পরিষ্কার মনে আছে। তখন আমি ক্লাস 4-এ পড়ি। খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছিল 2 পয়েন্টের। কথাগুলো ও বুঝতে পারে, কারণ সে ওই একই পথ পেরিয়ে এসেছে। আমাদের মধ্যে বয়সের পার্থক্য অনেকটাই। আমি সাজুইওর থেকে ৯ বছরের বড়। ৩০-এর পরে ক্ষমতা কমতে শুরু করে এবং আঘাত পাওয়ার প্রবণতা বাড়ে। বাধা তো আসবেই। আমার কি চালিয়ে যাওয়া উচিত? এর আগে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে তাইওয়ানের খেলোয়াড়রা দেখিয়ে দিয়েছে যে বিশ্বাসযোগ্যভাবে বারবার জেতা সম্ভব, এবং চেন তাদেরই একজন হতে দৃঢ় প্রতিজ্ঞ। আমার আঘাতের জন্য ট্রেনিং আরো যন্ত্রণাদায়ক হয়েছে। এখন একটা ম্যাচ শেষ হওয়ার পর যন্ত্রণা আরো বেড়ে যায়। কিন্তু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট না খেললে আমার র্যাঙ্কিং নেমে যাবে। তাই এখনো আমাকে সব কম্পিটিশনেই যেতে হয় এবং তারপর আরো বেশি করে ট্রিটমেন্ট করাই। লিন আর শেন দুজনেই হাংজৌ এশিয়ান গেমসে মেডেলের প্রবল দাবিদার ছিল। লিন ডাবলসে ব্রোঞ্জ পায় আর শেন প্রথম দিকেই হেরে যায়। তারা একসাথে মিক্সড ডাবলসে খেলে, সেখানে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়। শেনের র্যাঙ্কিং নেমে যাচ্ছে, তার সাথে তার আত্মবিশ্বাসও। হার জিনিসটা একজন খেলোয়াড়কে পুরো বিধ্বস্ত করে দেয়।
নর্থ কোরিয়ানদের কাছে হেরে গিয়ে ওর মনোবল তলানিতে ঠেকে যায়। উহ, প্রতিদিন আমি নিজেকে বলি কালকে যদি অলিম্পিক্স হয়, আমি 3 বার গেছি, তার মানে এবারে 4র্থবার হবে। এটাই কি আমার শেষ অলিম্পিক্স? খুব ভয় ভয়ে আছি। আকুপাংচার খুব কাজে দেয়, ভয় লাগে, তবুও চালিয়ে যাই। আমি সত্যিই নিরুপায়। 30 বছর বয়স হয়ে গেছে। কোচ হিসেবে আপনাকে জানতে হবে বড় কম্পিটিশনগুলোতে কেন কেউ কেউ খারাপ খেলে এবং কেউ কেউ খুব ভালো পারফর্ম করে। আমার মনে হয় ব্যাপারটা পুরোটাই মানসিক। এখন লিন খুব আত্মবিশ্বাসী। 22 বছরে সে তার ক্যারিয়ারের তুঙ্গে রয়েছে। সবার নজর তার দিকেই। বিশ্বের সেরা 10 জন প্রতিযোগীর মধ্যে ও একজন। এই জন্যে সে অল্প বয়সী খেলোয়াড়দের লক্ষ্য, তারা তাদের সেরাটা খেলে। কারণ হেরে যাওয়াটাই স্বাভাবিক, তার বিরুদ্ধে যে কোনো জেতাই বোনাস। কিন্তু ইউনজুর ক্ষেত্রে প্রথম হওয়াটা জরুরি। এই কম্পিটিশনে তাকে জিততেই হবে। যখন তোমার প্রতিদ্বন্দ্বী সেরা খেলাটা খেলে, তোমার মানসিকতা কি হয়, সেটাই আসল চ্যালেঞ্জ। তাইনান সিটি তাইওয়ানের ন্যাশনাল গেমসের জন্য প্রস্তুত। দুজন খেলোয়াড়ই নতুন প্রজন্মের তাইওয়ানিজ খেলোয়াড়দের বুঝে নিতে পারবে। নিজের দেশের দর্শকদের সামনে আত্মবিশ্বাস বাড়ানো এবং তাইওয়ানিজ সমর্থন বাড়ানোর জন্য এটা একটা বিরাট সুযোগ। 1988-তে সোলে টেবিল টেনিস একবার অফিসিয়াল অলিম্পিক ইভেন্ট হওয়ার পর থেকে তাইওয়ানের খেলোয়াড়রা আন্তর্জাতিক মঞ্চে প্রশংসা কুড়িয়েছে। উ ওয়েং চিয়া এবং পরে জাপালাও আর চুয়াংচিং ওয়াং আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণ করে। কাগজে রোজ টেবিল টেনিস সম্বন্ধে লেখা বেরোয়, টিভিতে খেলা দেখানো হয়। টেবিল টেনিস খেলোয়াড়রা বিখ্যাত হয়ে যায়। শুরু হবে ন্যাশনাল গেমস। সব তারকা, সব খেলোয়াড়রাই এখানে ভালো পারফর্ম করতে চায়। এরপরে মেন্স ডাবলস। আপনারা প্রত্যেক খেলোয়াড়কে করতালি দিয়ে স্বাগত জানান। টেবিল টেনিসে ডায়নামিক আর স্ট্যাটিক এলিমেন্ট একসাথে রয়েছে। শরীর অবশ্যই শক্তিশালী এবং স্থিতিশীল হতে হবে। মনের ফোকাস থাকবে কৌশলের উপরে। মন, কৌশল এবং শরীর প্রত্যেকটাই অপরিহার্য। এ ব্যাপারে বিশেষজ্ঞরা সাহায্য করতে পারেন। টেবিল টেনিসের আসল জিনিস হলো বল আর ব্যাটের মধ্যে যোগাযোগ। এই খেলায় গতির গুরুত্ব আমরা সকলেই জানি, তাই শক্তি আর প্রতিক্রিয়া কতটা সেটা খুবই গুরুত্বপূর্ণ। বলে স্পিন থাকলে তার গতিপথ পাল্টে যায়। অবশ্য এই স্পিন শটগুলো তৈরি করতে গেলে ফ্লোর থেকে ধাক্কাটাও সঠিক হতে হবে। প্রফেসর ট্যাং ওয়েং জু ন্যাশনাল তাইওয়ান স্পোর্টস ইউনিভার্সিটিতে স্পোর্টস বায়োমেকানিক্সের উপর রিসার্চ করেন। তার রিসার্চ খেলোয়াড়দের পারফরমেন্স ভালো করতে সাহায্য করে। ছোট্ট বলটা 110 কিলোমিটার পার আওয়ারের বেশি গতিতে যেতে পারে। বলের সঙ্গে ব্যাটে স্পর্শ হয় কয়েক মিলি সেকেন্ড মাত্র। তাহলে ওই সামান্য সময়ে আমরা ওই বলটাকে কি করতে পারি? মজাটা এইখানে। ন্যাশনাল গেমসে জিততে থাকলে তোমাকে একদিনে 7টা ম্যাচ অবধি খেলতে হতে পারে। মুহূর্তের প্রতিক্রিয়া আর সহনশীলতার একটা পরীক্ষা। সেজন্য লিন ইউনজু মেডিকেল টিমকে তার দেখাশোনা করতে হবে। ওর আগেও চোট লেগেছে আর কোনো ম্যাচের আগে সবসময় স্ট্রেচ করে নেয় ও। একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে বলতে পারি এইরকম দীর্ঘ টুর্নামেন্ট খেলতে হলে 2টো ম্যাচের মধ্যে যতটা সম্ভব রেস্ট নেওয়ার দরকার। খাবার আর হাইড্রেশনের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। প্রথম ও দ্বিতীয় স্থানের জন্য মেন্স সিঙ্গলস ফাইনাল। এশিয়ার বেশিরভাগ খেলোয়াড়ই ফাস্ট প্লে কৌশল ব্যবহার করে। ম্যাচ খেলার সময় প্রতিনিয়ত বলটাকে সামনের দিকে পাঠিয়ে দেওয়া আধিপত্য বজায় রাখার একটা মূল কৌশল। ওর আসল মুভ হলো চিকিটা, ব্যাকহ্যান্ড সাইড স্পিন ফ্লিক। এই চিকিটা খেললে ও অনেক বেশি আক্রমণাত্মক হতে পারে, আর এই নির্দিষ্ট স্পিন শটটাতে ও বিশ্ব সেরা। বেস্ট স্পিন শটটা বোঝার জন্য শরীরের নিচের অংশ কাজে লাগিয়ে শক্তিটা হাতে পাঠিয়ে দেয়। শরীরের সব জায়গায় যথাযথভাবে শক্তি ছড়িয়ে গেলে সে তার কৌশল ভালো করে নিয়ন্ত্রণ করতে পারে, আরো জোরে অপ্রত্যাশিত চিকিটা মারতে পারে। ম্যাচের ফলাফল 3-0। লিন সবকটা ম্যাচ জেতে। এই প্রতিযোগিতা থেকে 4টে গোল্ড মেডেল পায় সে। কিন্তু এই কঠোর পরিশ্রমের ফল ভুগতে হয় তাকে। তার চোট,
আবার বেড়ে যায়। তার ওয়ার্ল্ড র্যাঙ্কিং 50-এ নেমে আসে। ন্যাশনাল টিমের নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা একটা বড় আঘাত। এবারের মতো ছেড়ে দিতে হবে আমায়। এবছর যে পরিমাণে ম্যাচ হেরেছি, আমার মনে হয় আমার আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছে। চেনের পরের টুর্নামেন্ট হল র্যাঙ্ক কোয়ালিফাইং কম্পিটিশন। এখানে সফল না হলে শুধুমাত্র প্যারিস অলিম্পিক নয়, সমস্ত রকমের আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকেও বাদ যাবে সে। আত্মবিশ্বাসী লেন পরের কম্পিটিশনের জন্য যাচ্ছে জার্মানিতে। চেন এই চোটের জন্য 2 সপ্তাহ প্র্যাকটিস করতে পারবে না। ট্রায়ালের আগে ম্যাচ ফিটনেসে পৌঁছানো কঠিন হয়ে উঠবে। খেলোয়াড় আর কোচ দুজনের জন্য এই চোট একটা খুবই মারাত্মক ইস্যু। আমি যখন থেকে এটা জানতে পারি তখন থেকেই আমি খুবই চিন্তিত। তার কারণ এই চোট হয়তো কখনোই আর পুরোপুরি সারবে না। প্রতিদিন ভাবছি ট্রেনিং করব কি করব না। যখন বিশ্রাম নিচ্ছি তখনও নার্ভাস লাগছে, আরাম করতেই পারছি না। আমি রোজ ভাবছি গত 10 বছরে একটা ম্যাচও কোয়ালিফাই করিনি, এবার আদৌ কি পারবো? বয়স হচ্ছে, এবার আর কিছুই হবে না মনে হয়। এদিকে, হ্যাঁ, এবার এদিকে এদিকে। নিজে সবকিছুতেই সন্দেহ করতে শুরু করেছি। এটা 7 নম্বর, চলো 8, এই তো 9। তুমি ঠিক আছো? খুব বেশি চাপ দিও না নিজের উপর। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। তুমি মনে করবে তুমি তোমার নিজের সঙ্গে লড়াই করছো, ঠিক আছে? আমি কি ছেড়ে দেব নাকি চালিয়ে যাব? চেন যখন চোট আর আত্মবিশ্বাস নিয়ে লড়াই করছে, সেখানে লিন লড়াই করছে জেট ল্যাগের সঙ্গে। জার্মানিতে প্রতিযোগিতার পর সে সরাসরি জাপানে এসেছে আরেকটা প্রতিযোগিতার জন্য, 8খানা টাইম জোন পার করে। খুব ব্যস্ত, ভয়ঙ্কর ব্যস্ত। প্রত্যেক মাসেই প্রতিযোগিতা রয়েছে আর ট্রেনিংও চলছে। এত ট্রাভেল করা খুবই কঠিন। শারীরিক সক্ষমতার পরীক্ষা হয়ে যায় একেবারে পুরোপুরিভাবে। লিন জাপানে এসেছে টি লিগের জন্য কিনোশিতা মায়েস্টার টোকিও টিমে জয়েন করবে বলে। এটা জাপানের একটা অনন্য প্রফেশনাল টিম কম্পিটিশন। ওকে টি লিগে পাঠানোর মূল কারণটা হলো একটা দলে ওর মূল্য কতটা সেটা বোঝানো। কিনোশিতা মেইস্টার ওকে টোকিও এই জন্যই নিয়ে গেছে। ওরা চায় যে ওই জিতুক। লিন হলো দলের তারকা খেলোয়াড়। এক্সপেকটেশনের লেভেল খুব বেশি এবং তার এখন জেট ল্যাগ চলছে। তার মনে প্রশ্ন, সে কি তার সেরা খেলাটা খেলতে পারবে জাপানের সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে? এদিকে তাইওয়ানে চেন জু ইউ একটা প্রতিযোগিতায় নামছে যেটা খেলোয়াড় হিসেবে তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। হেরে যাওয়া মানে সত্যি কথা বলতে অবসরের দিকে এগোনো। হ্যাঁ, इतने साल प्रकृति ने बेयर ग्रिल्स